দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই পরবর্তী সময়ে আমাদেরকে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম, যিনি আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সুরাহ করেছেন এবং তিনি নবী, শাফায়াতকারী এবং তিনি হলো সবচেয়ে বেশি সর্বশ্রেষ্ঠ উত্তম বান্দা, আল্লাহর নিকট সবচেয়ে গ্রহণীয় ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যথারীতি হজ এবং কুরবানি আদায় করে ফেলেছি, ঠিক না? হজ এবং কুরবানি আদায় করে ফেলেছি এবং আমরা বিশেষ করে ঈদুল আযহা নামাজ পড়েছি। হজ যারা গেছেন, হজে গেছেন, হাজিগণ গেছেন, আলহামদুলিল্লাহ। আর যারা আমরা হজ করতে মক্কা শরীফে যাইনি, তাদের জন্য আমরা স্থানীয়ভাবে ঈদুল আযহা নামাজ পড়েছি এবং কুরবানি করেছি। ওনারা কুরবানি করেছেন, আমরা কুরবানি করেছি। এখন বিষয়গুলো রয়েছে ঈদের পরে, অর্থাৎ এখন হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করলাম, পরবর্তী জুমা। এখন আমাদের বিষয়গুলো কি, কুরবানি আমাদের কি শিক্ষা দেয়, কুরবানিটা হলো কেন, কেন বা আসলো? এটা তো শুধু অনেকেই বলে নাকি এটা অমানবিক একটা কাজ, অথবা মুসলমানরা বুঝতে পারবে না, বুদ্ধি বের করেছে, এরকম অনেকে অনেক কথা বলে। বাস্তবতাটা কি, বাস্তবতা কোনো কিছু আছে কিনা, এরই ফলশ্রুতিতে আমাদের একটু খেয়াল করি যে কুরবানি অবশ্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ শুধু ইসলাম ধর্মে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কুরবানি আনেন নাই, তাদের পূর্বে অনেকগুলো ধর্ম ছিল। ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল। এগুলো কিন্তু অনেক আগের ধর্ম, এমনকি হিন্দুইজমও অনেক আগের ধর্ম। এই যে এই ধর্মগুলো, সকল ধর্মেরও কিন্তু কি রয়েছে, কুরবানি রয়েছে, উৎসর্গ রয়েছে। যেমন হিন্দু ধর্মে কি রয়েছে, বলি দেওয়া, কি দেওয়া রয়েছে, বলি দেওয়া, দেবতার নামে কি বলি দেওয়া, উৎসর্গ করা। একবারে একটা পশু বা প্রাণীকে সামনে, দেবতার সামনে এনে কি করে, একবারে কি করে, কি বলে এটা, চোখ দেওয়া বলে না, আর আঘাত করা বলে, বা একবারে দূরে একটা আস্থা ভাবে দেয়, পুরো মাথা এবং দেহটা আলাদা দ্বিখণ্ডিত হয়ে যায়, বলি দিয়ে দেয়। এরকম হয় হিন্দু ধর্মে। অন্য ধর্মে, খ্রিস্টান ধর্মে এরকম রয়েছে। স্পেনিশে তো আপনার প্রত্যেক সেপ্টেম্বর মাসে এরকম প্রাণীকে এরকম করে তরবারি দিয়ে আঘাত করা হয়, করতে হয়, প্রাণীটা দৌড়ায় দৌড়ায় দৌড়ে দৌড়ে এইভাবে আঘাত করা হয়। ওনাদের মতে যত আঘাত করা হয় তত গুণাগুলো নাকি মাফ হয়ে যায়, ওই প্রাণীটা যত কষ্ট পায় তত লাভজনক হয়, মোচন হয়ে যায়। এভাবে প্রাণীটা দৌড়াতে থাকে, কখন একটা শিং চলে যায়, কখন মাথা চলে যায়, কখন লেজ চলে যায়, তখন দেহ চলে যায়। এভাবে মাংস চতুর্থ সাইডে হয়ে যায়, একবারে প্রাণীদের মতো আচরণ করে তারপরে হত্যা করে। এটাও একটা খেলার মতো, এটাও একটা তাদের হলো উৎসর্গ। আপনার এরকম অনেক রয়েছে। বড় আপনার ঈসা আলাইহিস সালামের জন্মের সময় খ্রিস্টান ধর্মেরা ওরা এক করে, বড়দিনের সময় উৎসর্গ করে। ইহুদি ধর্মের তো অনেকগুলো রয়েছে কাহিনী, প্রায় সংক্ষেপে বলতেছি। এরকম সেই হাবিল কাবিল থেকে শুরু করে আপনি যদি আধুনিক যুগ দেখেন তবু কিন্তু এরকম রয়েছে, আধুনিক যুগ দেখেন তবু কিন্তু রয়েছে। মানে এগুলো কিভাবে বলা যায় তো বলি। এই যে শ্রীলঙ্কা রয়েছে না আমাদের পাশে, শ্রীলঙ্কাতে যখন আগেকার নাবিকেরা আসতো তখন ওখানে নাকি শুধু কি ডুবে যেত, কি ডুবে যেত, নৌকা, জাহাজ, শিপ ডুবে যেত। তখন তৎকালীন সময় একটা নিয়ম ছিল যে ওখানে কাউকে হত্যা করে, যদি হত্যা করা হয়, কাউকে উৎসর্গ করে দেওয়া হয়, তাহলে জাহাজটা কি ডুবে না। এগুলোকে আগেকার লোকে মুরব্বীদের কাছে শুনে না, যখন বড় বড় জাহাজ বা এরকম শোনা যায়। এরকম
শুধু তাই না, আপনি মালদ্বীপের কাহিনী শুনেন, ইবনে বতুতা কেতাবুর রেহেলা, সবচেয়ে ইতিহাসের বা সফরের সংশ্লিষ্ট একটা গ্রন্থ রয়েছে কেতাবুর রেহেলাতে। ইবনে বতুতা লিখেছেন যে মালদ্বীপে যখন আমি আসি তখন ওখানকার প্রচলন ছিল একটা নির্দিষ্ট সময়ে কুমারী মেয়ে, সেই মেয়েটার বয়স হবে 7 থেকে 11 বছর, এই কুমারী মেয়েকে যাকে কেউ স্পর্শ করেনি সেই মেয়েটাকে ওখানে সরকার কি ধরে নিয়ে যেত আর তাকে হত্যা করতো, তার রক্তটা সাগরের মধ্যে ছিটাইয়ে দিত আর জাহাজ আসতো না, জাহাজ কি মানে নষ্ট হতো না, ঝড় আসতো না, পড়ে যেত না, আর ঝড়ের কবলে কি ধূলিসাৎ নষ্ট হয়ে যেত না। এটা তাদের বিশ্বাস ছিল, এভাবে এভাবে তারা বলি দিত। এই আধুনিক যুগের বেশি দিন আগেকার কথা না, 400-450 বছর আগেকার কথা। তারপরে এখন দেখেন আমি হঠাৎ পদ্মা নদীর নিচ দিয়ে পার হয়ে যাচ্ছি ট্রলারে করে, শিপে করে। তো তখন বলতেছে যে আগে পদ্মা নদীর অনেক ঢেউ ছিল, মানুষ বড় বড় দুম্বা ভেড়া বিশেষ করে ভেড়া, কোনো সমস্যা হলে ভেড়াকে এরকম করে জবাই করে যদি আমরা নদীতে ছেড়ে দেই কি তখন আমাদের বিপদ আপদ হয় না, রক্ত লাল হয়ে যায়, বিপদ আপদ হয় না। কারা বলতেছে? যারা একটু ওগুলো চালায়, তারা বলতেছে এই কথাগুলো। আর পদ্মা সেতু নির্মাণের সময় তো অনেক কথাই শোনা যায়, কিন্তু সত্য মিথ্যা আমরা সঠিক জানি না। তা ভাই এরকম উৎসর্গ বিষয়টা সব জায়গাতে রয়েছে, শুধু এটা কেন, আপনি পৃথিবীর ইতিহাসে কোনো রাজা মণিককে উৎসর্গ করতে গেলে দেখেন আমরা কোনো কিছু কি করে নিয়ে যাই, বিশ্বের একটা কোনো কিছু নিয়ে যাই, জানের পরিবর্তন জান। এবং আমাদের মুরব্বীরা বলতো কোনো বিপদ আপদ হয়ে গেলে যে ভাই আমার বা আল্লাহ তাআলা আমার ছেলেকে, নাতিকে, আমার স্বামীকে তুমি রক্ষা করো, তাহলে আমি জানের পরিবর্তে আমি জান দিয়ে দেব। তখন কি করে, ওই অসুখ থেকে ভালো হয়ে যায়, পরে কি করে একটা প্রাণীকে জবাই করে দেয়, ঠিক না? এগুলো তো প্রচলন রয়েছে। ভাই বুঝতে পারতেছেন? একটু মনোযোগ শুনতে হবে। যখন আপনি চোখ 5টা ইন্দ্রিয় দিয়ে যখন শুনবেন না, তখন অবশ্যই শয়তান আপনাকে প্রভাবিত করবে। সকল ইন্দ্রিয় দিয়ে শুনতে হবে। চোখের শোনাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আই কন্ট্রাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই বিষয়গুলো রয়েছে। আমাদের দেশে কুরবানি হয়ে গেল, আমাদের দেশে 1 কোটি কি প্রায় 7 লক্ষ পশুর চাহিদা ছিল। 1 কোটি কি 7 লাখ পশুর চাহিদা ছিল। সেটা 1 কোটি আপনার 4,05,000-এর কাছাকাছি প্রাণী জব হয়েছে সরকারি হিসাব মতে। তার মতে গভর্নমেন্টের হিসাব মতে। আর যেসব প্রাণী বাসায় জবই হয়েছে, বিশেষ করে ছাগল টাইপের, বাড়ি বা উঠানে বা ওই দিন চামড়া কি করা হয়নি, প্রদান করা হয়নি, অথবা হিসাব দেওয়া হয়নি, অথবা সেগুলো প্রাণী কিন্তু কম না, অনেক প্রাণী। সেই প্রাণীগুলো ইনক্লুড করা হয়, তাহলে একটা বিশাল ডাটা সরকারের খাতায় চলে যায়, আরো বেশি প্রাণী হবে। আর ঈদের পরের দিনও অনেক কোরবানি হয়, ঈদের পরের দিনও কি বেশ কোরবানি হয়, তাহলে একদিনই কোরবানি দিতে পারে না অনেক। এরকম রয়েছে। তা আমাদের ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামেই কি প্রায় আপনার হলো 25টা গরু আর 33টা ছাগল কি কোরবানি হয়েছে। তাহলে একটা গ্রামে যদি এরকম হয়, এখন 78,000 গ্রাম, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কত কোরবানি হয়েছে? সরকারি হিসাব মতে 1,04,05,000 কাছে, মানে 5,000-এর কাছাকাছি কোরবানি হয়েছে। এতগুলো কোরবানি হলো এই দেশে। সৌদি আরবে প্রায় 60 লক্ষর উপর সরকারি শুধু হাজিদের কোরবানি এগুলো দেওয়া হয়েছে, আরো তো আছে আপনাদের ঘরে। এরকম ইন্দোনেশিয়ার মানুষ প্রায় কি 30 কোটি, ভারতে প্রায় 21 কোটি মুসলমান। আমাদের থেকে ভারতে মুসলমান বেশি, শতকরা 16% কি মুসলমান। তাহলে হলো এখনো বিষয়টা খেয়াল করবেন, এমনকি চীনকে ছাড়িয়ে এখন ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি, 145 কোটি। তাহলে কত বেশি। মালয়েশিয়া, আমাদের পাকিস্তান, নাইজেরিয়া, এই দেশগুলো বড় বড় দেশ রয়েছে, বড় বড় দেশগুলো রয়েছে। প্রায় 230 কোটি মুসলমান, 230 কোটি মুসলমান। বাংলাদেশ সবচেয়ে একটা হলো কি একবার দুর্বল, অথবা বলা যায় উন্নয়নশীল রাষ্ট্র। উন্নয়নশীল কি রাষ্ট্র, সে দেশে অর্ধেকই কুরবানি করে না, এটা স্বাভাবিক। আর বাকি দেশগুলো কি উন্নত রাষ্ট্র, কি উন্নয়নশীল না, তারা উন্নত রাষ্ট্র। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, তারা প্রত্যেকে একটা করে কি কুরবানি দেন।
তাহলে এখানে দেখেন কত প্রাণী, কত পশু কুরবানি করা হয় আল্লাহ তাআলার জন্য, খুশির জন্য। অথচ এবছর কুরবানি হলো, সামনের বছর যে কুরবানি শর্ট হবে এমনটা নয়, এটা ব্যবস্থা করেন কি? আল্লাহ তাআলাই করেন। কারণ হালাল জিনিস গরুর বাছুর হয় কয়টা বছরে? কয়টা ভাই? একটা হয়, ঠিক না? ছাগলের বাচ্চা হয় 1 থেকে 2টা। তাহলে দেখেন গরুর বাছুর হয় একটা, তার মহিষের বাছুর হয় একটা, বা আপনার উটের বাছুর হয় একটা। কিন্তু কুকুরের বাচ্চা হয় কয়টা? কুকুরের মানে একটা খুবই কম হয়, 3টা 4টা বেশি হয়, ঠিক না? 5টা 7টাও বেশি হয়ে যায়। অথচ কুকুর আপনি দেখবেন এত বেশি তাদের প্রজনন ক্ষমতা, কিন্তু দেখেন কুকুর তার থেকে কি অনেক কম। কুকুর খায়ও না, কোনো হাটে জবে হয় না, কুকুরের গোশত বিক্রি হয় না। কিন্তু দেখেন বাংলাদেশে ফিরে কুকুর যে খুব মারে নিধন করে তাও না, কিন্তু কুকুর হয় না, কারণ এটা বরকত নাই, রহমত নাই। আর গরু এত প্রত্যেক হাটে জব হচ্ছে, প্রত্যেকে ক্রয় করতেছে, এই 1,05,00,000 কি প্রাণী জব হলো। অথচ দেখেন অফুরন্ত আল্লাহ নিয়ামত, বছরে মাত্র 1টা করে হয়। বছরে কি 1টা? ভালো জিনিসের বরকত এরকম, আর মন্দ জিনিস যেটা, সেটা কোনো বরকত থাকে না। যতই টাকা ইনকাম করে ওই টাকা দেখবেন থাকবে না। যাই হোক, এটা আমাদের এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ফলশ্রুতিতে দেখেন এখানে যে এই কুরবানি কেন্দ্রিক আরো বেশ কিছু বিষয় রয়েছে ভাই। সাধারণ বিষয় না, কুরবানি কিন্তু সাধারণ একটা বিষয় না, এখানে সাধারণ কোনো একটা বিষয় না। কেন সাধারণ বিষয় না? যে ব্যক্তি আপনার কাপড়ের ব্যবসা আছে, অথবা ভালো মানে গরু ক্রয় বিক্রয় করে, 50-60টা গরু ক্রয় করেছে, 50-60টা বিক্রয় করেছে, ঠিক আছে? সে ব্যক্তির কাছে ঈদ যে কি কুরবানি ঈদ সে ভালো বোঝে। কারণ সারা বছর যা ইনকাম করে নাই, কি করে? কুরবানি ঈদে তা ইনকাম করে। এরকমও রয়েছে, বলে এরকম অনেক শোনা যায়। এই কথাটা কেন বলা হলো? দেখেন এই কুরবানি ঈদের পশু পাখির তো বিষয়গুলো রয়েছে, ক্রয় বিক্রয় রয়েছে। আসলে এগুলো কি বলা যায় বলেন? পৃথিবীটা এমন নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে, মানুষের হিতাহিত মৌলিক জ্ঞান, মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা উঠে যাচ্ছে। কিভাবে উঠে যাচ্ছে? আমাদের এক ব্যক্তি ঢাকায় বাসা, সে 15 লাখ টাকার একটা ছাগল কিনেছে। কি ছাগল কিনেছে? গরু কিনেছে প্রায় 40 লাখ টাকার উপর। ছাগল কিনেছে, এখন এনবিআর কর্মকর্তার ছেলে, এখন খোঁজ নেওয়া দরকার, কারণ টাকা তো ওনার কাছে আছে। এত টাকা কিভাবে পায়? বাবা পায় মাত্র 78,000 টাকা। ঢাকা শহরে 20-25,000 টাকা ভাড়া, খাওয়া দাওয়া করলে 78,000 টাকা মাস শেষ হওয়ার পর বাকি হওয়ার কথা প্রত্যেক মাসে। অথচ ওনার ছেলে কুরবানি দিচ্ছে লক্ষ লক্ষ টাকা, 15 লাখ টাকা একটা ছাগল। বিষয়টা কিরকম আশ্চর্য বিষয় না? তখন খোঁজ নিয়ে দেখা গেল যে তার হলো টাকা এরকম। এই জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক তিনি বলেছেন যে কি অবস্থা এখন দেশের, এই অবস্থা যে চাকরদের টাকার কি এত বেশি, এত লুটপাট করতেছে। তাদের লুটপাটের অবস্থা দেখলে বোঝা যায় যে মালিকের সেন্দুকের পুরুত্বটা কত। যারা কর্মচারী তারাই যদি এরকম টাকা ইনকাম করে, যা মালিক, যারা পরিচালনা করতেছে, প্রশাসন, তারা কত টাকা কি করতেছে না আল্লাহ ভালো জানে। এর গুরুত্বপূর্ণ। তখন খোঁজ নিয়ে দেখা গেল, যখন ওনাকে ইনকোয়ারি করা হলো, উনি বললেন সে আমার ছেলে নয়। এত সোজা। এই কথাটার কারণে কিয়ামতের দিন কি জবাব দিবে? ভিডিওটা করে রাখবে আল্লাহ তাআলা। সন্তান রক্ত প্রবাহিত হয়েছে, এখন দেখতেছে চাকরি বাকরি সুবিধা অসুবিধা হচ্ছে, বা তখন সে আমার ছেলে নয় বলে ঘোষণা করতেছে। অথচ আগের বছরে এত কুরবানি দিল, এক কুরবানি দিল, সবকিছু ঠিক আছে। দ্বিতীয় স্ত্রী একটাই ছেলে, প্রথম স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় স্ত্রী একটাই ছেলে। তাহলে এই অবস্থা ভাই, এই কাহিনী। তাই কুরবানি কেন্দ্রিক দেখবেন অনেক বিষয় রয়েছে। এখানে শুধু মুসলমানরা উপকৃত হয় তা না। এই দেখবেন আমি দেখেছি কুরবানির দিনে ওখানে রতনপুর থেকে অনেক খ্রিস্টান, ইহুদি, বিশেষ করে হিন্দুরা কম আসে, বিশেষ করে খ্রিস্টানরা আসে। তারা মাংস নেয়, নিয়ে দেখবেন যে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, বলে যে আমরা বছরে এই মাংসটা ক্রয় করতে পারি না। একদম অত্যন্ত কাজের লোক যারা, পারিশ্রমিক যারা, একবারে তারা এই মাংস নিয়ে যায় এবং বলে যে এটা আমাদের কি কল্যাণকর, বা এটা আমাদের মুসলমানদের কাছে আমরা পেয়েছি, শুকরিয়া জ্ঞাপন করে। শুধু তাই না, এটার দ্বারা বোঝা যাচ্ছে দেখেন এখানে ব্যবসা বাণিজ্য
সব বিশ্বক্ষেত্রে পোশাক শিল্প সবগুলো থেকে একটা হলো মুসলমানের এই 58টা দেশের কুরবানির কারণে বিশ্বব্যাপী 230টি দেশ এবং অঞ্চলে ব্যবসা বাণিজ্য ঈদের কারণে একটা হলো আনন্দ বিরাজ করে। আনন্দ কি বিরাজ করে, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিষয়টা আমরা খেয়াল করব ভাই। তাছাড়া এটা কি বিষয়, পারিবারিক বন্ধন এবং পুষ্টি। পারিবারিক যে বন্ধন সম্পর্কটা থাকে এটা কখনোই আপনি 1000 টাকা বাজার করলে হবে না। আপনি কি পরিবারে 1000 টাকা আপনি সুন্দর মতো বাজার করে এনে দেন যে তোমাকে বাজার করে দিলাম, আত্মীয় স্বজন আসতেছে, বলবে তোমার ভাই তোমার বোনরা আসছে, এই তো আজকেই শেষ তোমার খাবার। কিন্তু আপনি কুরবানি দিয়ে দেন, আপনার পরিবার অনেক খুশি। পরিবার কি অনেক খুশি, কারণ মাংসটা একটু লং টাইম খাওয়া যাবে। তাহলে এটা একটা বিষয়। বাংলাদেশে পুষ্টিহীনতায় ভোগে প্রায় গ্রামের নারীরা, অধিকাংশ নারীরাই ভোগে, বিশেষ করে মাতৃত্বকালীন সময়। এটা অনেক একটা জরিপে এসেছে, শিশু ইউনিসেফেও বলেছেন এবং মাতৃত্বকালীন এই বিষয়টা বলেছেন। পুষ্টিহীনতায় মাথা ঘুরে 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 সন্তান প্রসবের সময় মারা যায়, তার সিংহভাগ পূরণ করে হলো এই কুরবানির মাংসের সময় মাংস খায়, তারা সুস্থতা অনুভব করে, এটা তার পুষ্টিটা অনেক দূর হয়। মসুরের ডাল আর হলো কি 100 গ্রাম মসুরের ডাল 420 আমিষ জাতীয়, 420, আর 425 হলো কি মসুরের ডাল, আর 420 হলো কি গরুর মাংস। সবচেয়ে বেশি প্রোটিন এই বিষয়টা খেয়াল করতে হবে। আরো কিছু বিষয় রয়েছে, তাই এই পুষ্টিটা অর্জন হয় এবং দুর্বলতা দূর হয় এই খাবারগুলো খাওয়ার কারণে। তারপর আরো কিছু বিষয় রয়েছে, আপনি দেখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়। এই কুরবানি মাংসের কারণে ফুফুদেরকে দিতে হয়, ঠিক না? ফুফুদেরকে দিতে হয়, বোনদেরকে দিতে হয়, মেয়েদেরকে কি দিতে হয়, দিতে হয় না ভাই? দিতে হয় কিনা? তাদের দেওয়ার কারণে সম্পর্ক অটুট থাকে এবং সুসম্পর্ক হয়, সবাই যায়। কেউ কেউ এমন বোঝে ঈদের দিনে বাইক এমন ভাবে চালায়, এমন আবেগবশত যায়, অ্যাক্সিডেন্ট করে বসে। এটা আমরা খেয়াল করব। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো। লা ইয়াদখুলুল জান্নাতুন কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতুন কাত্তাতুন, যে সকল খুলে জান্নাতে প্রবেশ করবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ভাই, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বিশেষ করে আমাদের ফুফুদের সঙ্গে, আমাদের বোনদের সঙ্গে, আমাদের মেয়েদের সঙ্গে, বিশেষ করে আপনি দেখেন এই বিষয়গুলো কেন জানেন? এই মেয়েগুলোকে এত কথা বললাম কেন? আপনি তফসিল অফিসে যান, গিয়ে বিগত আপনার CSRS রেকর্ড খতিয়ানগুলো আপনি দেখেন যে 5 ভাগের মধ্যে 4 ভাগই পুরুষের নাম জমির। মেয়েদের নাম নেই বললে কি চলে? কেন জমির কেন ভাই মেয়েদের নাম থাকবে না? ঠিক অনুরূপভাবে ছেলেও জমির মালিক হবে, মেয়েও জমির মালিক হবে। ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে কি অর্ধেক, সে তো মালিকানা হবে। কিন্তু অর্ধেকের কেন নাম নাই? 3 ভাগের 1 ভাগ নাম নাই, 5 ভাগের 1 ভাগ নাম নাই কেন ভাই? তাহলে অবশ্যই বাবা মেয়েকে দেয় নাই, তাহলে ভাই বোনকে দেয় নাই। শুধু তাই না, আপনারও না, বাংলাদেশের এমন শিক্ষিত ব্যক্তি রয়েছে, সব ব্যারিস্টার বলেন, যারা জাজ বলেন, এমনকি আলেমেরাও, তারাও প্রায় 95% কেন 95%-এর বেশি আলেমেরাও এই কাজটা করতে কি অপারগতা প্রকাশ করে, অর্থাৎ খরচ কাজটা করতে পারে না। বোনদের যে যদি 10 বিঘা জমি থাকে, তাহলে 2 ভাই যদি থাকে, তার কি 2 ভাই, 1 ভাই যদি থাকে আর 2 বোন থাকে, তার কি 5 বিঘা জমি ভাই পাবে, আর 5 বিঘা জমি 2 ভাই 2 বোন 2.5 বিঘা 2.5 বিঘা পাবে। তাহলে সেক্ষেত্রে বোনদের তো 2টো বোন থাকবে, 2 বোনেরই নাম থাকবে। ভাই কৌশল অবলম্বন করে, না তুমি বা আমার কাছে নিয়ে যাও, তোমার সম্পর্ক ছিন্ন, তুমি দিয়ে দাও, অল্প টাকা দাও, বিনিময়ে দাও, এই টাকা নিয়ে দাও, অমুক অমুক করো, করে করে কৌশল দাও। এটা কেন ভাই? এই সম্পর্ক ছিন্ন করে। অন্তত কোরবানির সময় কি করে, অন্তত এই অটুট রাখা হয়, সম্পর্ক রাখাটা যায়। এই বিষয়টা খেয়াল করেন ভাই, এটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। সম্পত্তির এটা কখনো আল্লাহ ক্ষমা করবেন না। কেউ যদি 1 বিঘত পরিমাণে, 1 বিঘা মানে বোঝেন, 1 মানে কি টাক্কর বিঘা বা 1 ফিট জায়গা কারো জমি হক মেনে নেয়, কিয়ামতের দিন এটাকে 7 আসমান সমতুল্য দিয়ে কাঁধের মধ্যে দিবে, আর মাটির নিচে জাহান্নামে যে তলদেশে কালি এরকম করে যেতেই থাকবে। এত সোজা না, এই বিষয়টা খেয়াল করবেন। হ্যাঁ, দিয়ে নিবেন, জোর করে মাফ করে নেবেন, এটা কোনো কথা না। এটা আপনি আপনার সন্তানকে দিতেই হবে, আপনার বোনকে দিতেই হবে। আমাদের প্রখ্যাত একজন আলেম তিনি বলতেছেন, আমি আমার মেয়েকে আর বোনকে তো দিয়ে দিয়েছি, আমাদের ফুফুদেরকে ডেকে সম্পত্তি ভাগ করে দিয়ে দিয়েছি।
ফুফুদেরকে। তাহলে এটা এই জিনিসটা করা খুব কঠিন বিষয়। টাকার কাছে বোঝা যায় কে কত বড় ইমানদার, এই বিষয়টা খেয়াল করতে হবে। প্রাসঙ্গিক কথাটা চলে আসলো, সামাজিক সুসম্পর্ক তাহলে রাখতে হবে। ভাই আমরা যে 3 ভাগের 1 ভাগ মানুষকে করি, এটাও খুব গুরুত্বপূর্ণ। 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেই, 1 ভাগ কি ফকির মিসকিনকে দিয়ে দেই, আর 1 ভাগ নিজে খাই। হ্যাঁ, পরিবারের সদস্য কম বেশি সুবিধা অসুবিধা একটু কম বেশি করা যাবে, সমস্যা শরীয়তে নেই, এটা সমস্যা নেই একবারে যে। হ্যাঁ, তারপর দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন, এই চামড়া। দেখেন ভাই আপনি একটা খেয়াল করবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান, ফ্রাঙ্কফুর্টে যান, জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান, বিশাল একদম হলো লাইব্রেরি, আর ওখানে লক্ষ লক্ষ সবচেয়ে বড় বই মেলা হয়, যে প্রায় 10 লক্ষর উপর বই মেলা। দেখেন এখানে বিদেশিরা কিভাবে বই পড়ে, আর বইগুলো কি উন্নত লাইব্রেরি, আর কি এসি রুম, আর বিশাল মার্বেল পাথর, বিশাল বিশাল হল রুমে বইগুলো সংরক্ষিত আছে। আর আমাদের দেশে বই কোথায় বিক্রি হয় জানেন ভাই? নীলক্ষেতে যায় দেখবেন, নীলক্ষেতে ফুটপাতে যেগুলো মানুষ রাস্তাঘাট ড্রেনে, সেখানে বই বিক্রি হচ্ছে, বই নিয়ে যাচ্ছে। পৃথিবী এই দেশের সভ্যতা, দেশের কি জ্ঞান অর্জন, দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করা, দিক নির্দেশনা করা হলো বই। সেই বই বিক্রি হচ্ছে ফুটপাতে ড্রেনের মধ্যে। হুজুর এই কথাটা বলে অপ্রাসঙ্গিক একটা কথা বললেন। প্রাসঙ্গিক কথাটা এখন হচ্ছে, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জুতা আগে ছিলই না। এই জুতা, যে জুতা মানুষ যেটা মানুষ ময়লা আবর্জনা রাস্তাতে হাঁটে, সেই জুতা বিক্রি হচ্ছে এসি রুমে, কি বড় বড় শোরুম গুলাতে, দেখছেন? বই বিক্রি হচ্ছে ড্রেনের ফুটপাতে, আর জুতা যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে কোথায়? এসি রুমে। যেটা নিকৃষ্টতম জিনিস সেটা বিক্রি হচ্ছে কোথায়? কোথায় বিক্রি হচ্ছে? উৎকৃষ্ট, সবচেয়ে উন্নত জায়গায়। তাহলে ভাই এই চামড়া শিল্পটা মুসলমানরা ধরে রাখতে পারে নাই। এই চামড়াগুলো আমরা যখন ছোট ছিলাম, একটা গরুর চামড়া ছিল কি 2500-3000 টাকা, আজ থেকে প্রায় 2 যুগ আগে। 2500-3000 টাকা, এখন সেই চামড়া এখন 200-300 টাকা। ছাগলের চামড়া নেয় না, এখানেই প্রায় 90টা চামড়া নাকি নদীতে ফেলে দিয়েছে। তাহলে এই চামড়া শিল্পটা আমরা প্রসেসিং করে, একটা চামড়া দিয়ে, গরুর চামড়া দিয়ে প্রায় 50 জোড়া জুতা হবে। এই প্রসেসিংটা যদি আমরা করি, ব্যবসাটা জানি করি, তাহলে কি হবে? তাহলে এই এত জুতা, বাটা জুতা, ইসরায়েলের এই জুতা আমাদের কাছে কিনতে হবে না, প্রায় 2000, 3000, 4000 টাকা এই জুতা কিনতে হবে না, 6 মাস পরে নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা করতেছে, আমরা নিতে বাধ্য হয়ে যাচ্ছি। তাহলে ভাই আমাদের একটু উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে একটু উদ্যোক্তা হতে হবে, এই বিষয়গুলো খেয়াল করা উচিত। শুধু কথা বলা না, এগুলো চিন্তার বিষয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তো এখন ভাই আমরা যেহেতু শেষ সময়, একটা জিনিস খেয়াল করব, যে আমরা যারা হজ করলেন, হজের বিনিময়ে তো আমাদের এই বিষয়গুলো রয়েছে, তা আমরা হজ করতে পারি নাই, তাহলে আমাদের হজের সবটা তো আমাদের দরকার আছে ভাই, ঠিক কিনা ভাই বলেন তো? হজের সবটা দরকার আছে কিনা? তো হজের সব অর্জন করতে গেলে আমাদের কয়টা কাজ করতে হবে? প্রায় 12টা বিষয় আছে, যে 12টা বিষয়ের মধ্যে একটা বিষয় যদি আপনি অর্জন করেন, তার কি হজের পরিপূর্ণ সব পাবেন। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলি। কি 12টা কাজ রয়েছে, যে কাজগুলো যদি আপনি একটা করেন, তাহলে আপনি হজের সমতুল্য সওয়াব পাবেন। সেই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো আমরা করি, তাহলে হজের সওয়াব পাবো আমরা। 1 নম্বরে কি? ফরজ নামাজের পরে কি 3 তাসবিহ আছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কি 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ যদি আমরা তেলাওয়াত করি 100 তাসবিহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যতবার পড়া হবে, ততবার হজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। খুবই মুসনাদে আহমদে এই 11154 নম্বর হাদিস, মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা 1 নম্বর। 2 নম্বর কি? কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে, অর্থাৎ জামাতের সহিত তাকবীরুল্লাহ সহিত যদি জামাতে নামাজ আদায় করে, আবু উমামা তাবারানী শরীফে হাদিসটি বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যদি তাকবীরুল্লাহ সহিত জামাতে নামাজ আদায় করে, পরিপূর্ণভাবে ইহতিমামের সহিত, গুরুত্বের সহিত, খালেস নিয়াতে, আল্লাহ পাক তাকে একটি হজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা তাবরানী শরীফের 7558 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেদমত করেন খাদেম আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফ 586 নম্বর হাদিস।
যে কেউ কোনো ব্যক্তি ফজর নামাজের পর মসজিদে বা ওই জায়গায় সে অবস্থান করার পরে সূর্যটা উঠে গেল, তারপরে ইশরাকের নামাজ আদায় করলো, তাহলে আল্লাহ পাক তাকে 2 রাকাত ইশরাক তাকে হজ এবং উমরার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাহলে এগুলো হজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 4 নম্বর হলো কি, কোনো ব্যক্তি যদি দ্বীন শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য, আমাদের দেখেন কোরআন শিক্ষা ছিল, কোরআন শিক্ষার জন্য মসজিদে অথবা এরকম আমাদের মাদ্রাসায় যদি গমন করে, দ্বীন শিখায় এবং শিখে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেন, হজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর এটা বিষয়। এটা তাবরানী শরীফের হাদিস 7473 নম্বর হাদিস। 5 নম্বর গুরুত্বপূর্ণ কি, আর 12টার মধ্যে 5 নম্বর গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মা বাবাকে যদি বৃদ্ধ মা বাবাকে যদি খেদমত করে আর বাবা মার যে সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের মাধ্যমে বলেছেন, ওই মা বাবা যে দোয়া করে এই সন্তুষ্ট হয়, এই সন্তুষ্ট হলো হজ করলে যে সন্তুষ্ট আল্লাহ হন তার থেকে বেশি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা হজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করা। এক সাহাবী বলতেছে আমি হজে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা বেঁচে আছে কিনা? তখন বলল, এই সাহাবী বলল, না আমার বাবা বেঁচে নাই। তখন বললো, আমি আবার হজে যাব, হজ করার আমার খুব ইচ্ছা। তখন বললো, তোমার মা বেঁচে আছে কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। যদি তোমার মা বেঁচে থাকে, তোমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, তার কারণ তোমার বয়স তো অনেক বেশি, তাহলে ওর মাকে খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের যত্ন নাও, মাকে খাওয়াও, মাকে পড়াও, মায়ের সন্তুষ্টি অর্জন করো। মায়ের সন্তুষ্টি অর্জন করলে মায়ের পদতলে জান্নাত। মায়ের সন্তুষ্টি অর্জন করার সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তুষ্ট হবে, তোমাকে মায়ের সন্তুষ্টি জান্নাতও দেবে এবং হজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হলো কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর কি, নামাজের জন্য অজু করে যদি কেউ বের হয়, এই অজু করে বের হয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যতক্ষণ পর্যন্ত মসজিদে প্রবেশ করে নাই ততক্ষণ পর্যন্ত একটা হজের সমতুল্য সওয়াব দান করে। খুবই গুরুত্বপূর্ণ। এটা আবু উমামা থেকে আবু দাউদ শরীফের হাদিস, 76 হাদিস, 558 নম্বর হাদিস আবু দাউদ শরীফে। খুবই গুরুত্ব, সুনানে আবু দাউদ। 7 নম্বর কি, কোন হাজি হজ করতে পারতেছে না, আপনি সহযোগিতা করলেন, টাকা পয়সা যে কোনো জিনিস সরঞ্জাম দিয়ে, এই যে সহযোগিতা করেছেন, সে যে হজ করে যা সওয়াব পাবে, আল্লাহ পাকের অফুরন্ত সওয়াব রয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকেও একটা হজের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 নম্বর। 8 নম্বর কি, মসজিদে কুবা একটা জায়গা রয়েছে, এই মসজিদে কুবায় গিয়ে যদি কেউ নামাজ আদায় করে, তা আল্লাহ তাআলা তার এই ফজিলতের কারণে একটা হজের সমতুল্য সওয়াব দান করবে, যেটা কাবা শরীফ থেকে একটু দূরে, মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের 1412 নম্বর হাদিস। 1412 নম্বর হাদিস। 9 নম্বর কি, রমজান মাসে কেউ যদি উমরা পালন করে, রমজান মাসে কেউ যদি কি উমরা পালন করে, আল্লাহ তাআলা তাকে এই উমরার বদৌলতে একটা হজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তত রমজান মাসে উমরা পালন করার তৌফিক দান করুক, আমিন। এটা হলো বুখারী শরীফের হাদিস 1782 নম্বর। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বেশি যিনি মুফাসসির, বেশি বুঝনেওয়ালা ব্যক্তি, সেই সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। বুখারী শরীফে হাদিসটি বর্ণনা হয়েছে 1782 নম্বর হাদিস, যে রমজান মাসে কেউ যদি উমরা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হজের সমতুল্য সওয়াব দান করবেন। এটা হলো 9 নম্বর। 10 নম্বর কি, জুমার নামাজে অংশগ্রহণ। জুমার নামাজে কেউ যদি অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে, যেহেতু তার হজ করার সামর্থ্য নাই, এই জুমার নামাজ সমৃদ্ধভাবে কেউ যদি ইহতিমামের সহিত যদি আসে, খুতবা শোনে, নামাজ আদায় করে, যথাযথ সুন্নাত ফরজ ওয়াজিবগুলো যথাযথ আদায় করে, আর আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হজের সমতুল্য সওয়াব দান করবেন। এটা হলো আবু উমামা থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস। ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজ, এটা মূলত আসার সাহাবীদের বর্ণনা। এটা ঈদের আজহার নামাজে যদি কেউ আদায় করে, কুরবানি করে, আর ওই আশা তামান্না করে, তা আল্লাহ তাআলা তাকে ঈদুল হজ করার সমতুল্য সওয়াব দান করবেন। এটা সাহাবীদের কওল, আসার। আর 12 নম্বর হলো কি,
কেউ যদি এখনই হজের নিয়াত করে ইনশাআল্লাহ আমি জীবনে একবার হজ করবই, হজ অর্থ হলো নিয়াত করা, পরিকল্পনা করা, ইরাদা করা, কল্পনা করা, প্ল্যানিং, পরিকল্পনা করা যে হজ করব, টাকা এভাবে জমাবো, অমুক সময় হজ করব, এই পরিকল্পনা যদি কেউ করে, সেই পরিকল্পনা বদলতে তার আগে যদি মৃত্যু হয়ে যায়, সে যদি হজ করতে নাও পারে, এই নিয়াতের সওয়াবের চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে হজের সমতুল্য সওয়াব দান করবে। ভাই এই 12টি কারণে কি আল্লাহ তাআলা আমাদের সওয়াব দান করবেন, হজের সওয়াব দান করবেন। এগুলো আমাদের কাজ করার তৌফিক দান করুন। কেউ এরকম মনে করিয়েন না হজ সামর্থ্য হয়েছে কিন্তু আপনি বলবেন যে তাহলে আমি এই বাপ মায়ের খেদমতেই করি আর এগুলোই করি, ইশরাকের নামাজে পড়ি, আমি হজে যাবো না কেন, হজের সওয়াব হয়ে গেছে। তা না ভাই, যখন আপনার হজ ফরজ হয়ে যাবে, ওই ফরজ আদায় না করা পর্যন্ত পৃথিবীর কোনো ইবাদতে আপনার ওই ফরজটাই আরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হলো সাব দেওয়া হবে কিন্তু হকটা আদায় হবে না, এটা হলো এক্সট্রা সাব, বোনাস। এটা কি বোনাস, সাব দান করা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই 12টি কাজ অন্তত পক্ষে করার তৌফিক দান করুক। আর অবশ্যই অর্থবিত্ত যারা রয়েছেন তারা হজ করবেন, হজের পরিকল্পনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি, ঈদুল আযহা এবং হজের যে হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন এবং যেগুলো শুনলাম সেগুলো আমল করার এবং 12টি কাজ করলে যে হজের সওয়াব পাওয়া যায় সেগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।